নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো শুরু করি। আজ করছি ফুলকপির পকোড়া। তো এখানে দেখো বেশ বড় বড় করে কিন্তু ফুলকপিগুলোকে আমি কেটে রেখেছি। যেগুলো খুবই বড় ছিল সেগুলোকে অর্ধেক করেছি, আর বাকিগুলো গোটা গোটা রয়েছে। তো এটাকে আগে একটু ভাপিয়ে নেব। তো এখানে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা জাস্ট উষ্ণ গরম হয়ে গেছে, লবণটা দিয়ে দিয়েছি। এবার এই যে বুদবুদিগুলো উঠতে শুরু করছে, এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়ার পরে এটাকে মোটামুটি মিনিট 5 মতন ভাপিয়ে নেওয়ার পরে এদিকে উল্টে দিচ্ছি, এবং তারপরে আর 1-2 মিনিট রাখলেই কিন্তু আমাদের কিন্তু ফুলকপিটা পারফেক্টভাবে হয়ে যাবে। পারফেক্ট বলতে একটা ফর্ক নিয়ে দেখে নেব আমরা যে ফর্কটা গাচ্ছে কিনা। তো যদি গেঁথে যায় তার মানে বুঝবো যে আমাদের ফুলকপি হয়ে গেছে। কারণ একেবারে নরম করে নিলে কিন্তু ভাজার সময় স্লো কুক করা যাবে না। তো সেই জন্য এরকম পর্যায়ে আমরা সবগুলো তুলে নিচ্ছি, আর ফর্কের সাহায্যে তুললে কিন্তু জলটা ঝরাতেও সুবিধা হয়। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বলে নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন, তার সঙ্গে এখানে 1/3 পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি। তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য, আর হলুদ গুঁড়ো কিন্তু আমাদের শরীরের জন্য বিভিন্ন রোগের জন্য উপকারী। তারপরে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খানিকটা পোস্ত। পোস্তটা দিলে মুখে, যখন ভাজা পোস্তটা মুখে পড়লে খুব ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একদম মিহি করে কোচানো, তার সঙ্গে একটু সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু আদা কোড়ানো। বা এটা এখানে কিন্তু অপশনাল থাকছে, যে আপনারা বাটা আদা দিলেও কিন্তু দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো এখানে মিক্সড করে নেব, শুকনো উপকরণগুলোকে ভালো করে। তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা না ঘন না পাতলা একটা ব্যাটার আমরা এখানে তৈরি করে নেব। আর এখানে হলুদটা দিয়েছি, সেটাও কিন্তু অবশ্যই অপশনাল, কারণ হলুদটা জাস্ট কালারের জন্য দিচ্ছি। কারণ আগেই বলেছি পঞ্চব্যঞ্জন হেসেলে কিন্তু কোনো রকম ফুড কালার বা লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিন্তু কিছু ব্যবহার করা হয় না। কোনো মানে রেসিপিতেই আপনারা এটা পাবেন না। দেখুন এখানে আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো ব্যাটারটা দেখিয়ে দিলাম কী রকম হবে। তো চলুন, এবার তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে একটু ততক্ষণে ব্যাটারটাও একটু রেস্ট পেয়ে গেছে। ব্যাটারটাও কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে ঠিক এইভাবে মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তারপরে কিন্তু ভাজাটা পুরোটাই সিম হিটে হবে, সিম থেকে মিডিয়াম হিটে হবে। তাতে ফুলকপিগুলো ভিতরটা ভীষণ সুন্দর নরম হবে, আর উপরের কোটিংটা কিন্তু আলাদা হয়ে ছিঁড়ে যাবে না এতে। তো এবার উল্টে পাল্টে দিচ্ছি, আর এইভাবেই আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু পুরো ফুলকপির পকোড়াটাকেই ভাজতে হবে। তো আমার একটা সাইড হয়ে গেছে, দেখুন এদিকে কিন্তু বেশ সুন্দর কালারও চলে এসেছে। কালার দেখেই বোঝা যাচ্ছে যে ফুলকপির পকোড়া কিন্তু একদম রেডি। তো এবার প্লেটে তোলার পালা। আর এগুলো বেশ সুন্দরভাবে তেল ঝরিয়ে তুলে নিয়ে বাকি ফুলকপির পকোড়াগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব। তাহলে কিন্তু আমাদের ফুলকপির পকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। শীতের দিনে এরকম সন্ধেবেলায় কিন্তু ফুলকপির পকোড়া হোক বা বিভিন্ন পকোড়া ভাজাভুজি কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে কথা বলতে বলতে আমার বাকি ফুলকপির পকোড়াগুলোও হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে যে কোনো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তা আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।